হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। রাজ্যে 42টি আসনের মধ্যে 29টি আসনে জয়ী রাজ্যের শাসক দল তথা তৃণমূলের প্রার্থী। কোচবিহার তার ব্যতিক্রম নয়। কোচবিহারে নিষেধ প্রামাণিককে হারিয়ে জয়লাভ করেছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনি। এমনকি কোচবিহারে তৃণমূলের জয়লাভের পরেই ধস নামতে শুরু করেছে বিরোধী শিবির তথা বিজেপিতে। সেই মতো মাথাভাঙাতেও হলো যোগদান। এদিন মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাড়াডুবি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পূর্ণিমা বর্মন সহ পঞ্চায়েত সদস্যা প্রতিমা মণ্ডল এবং নমিতা বর্মন এবং শক্তি প্রমুখ অখিল সরকার এবং বেশ কিছু বুথ সভাপতি 2 শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি তৃণমূলের। বলা বাহুল্য যে গত পঞ্চায়েত নির্বাচনে ওই অঞ্চলে তৃণমূলের আসন সংখ্যা ছিল 10, বিজেপির 12। আজ যোগদানে তৃণমূলের আসন হলো 13 এবং বিজেপির 9। আর এই যোগদানের ফলে পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতে এলেও তৃণমূলের দখল। তৃণমূলের পক্ষ থেকে প্রধান গঠন করা এখন শুধু সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক, যুব জেলা সভাপতি কমলেশ অধিকারী, মাথাভাঙা 2 নং পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মনের উপস্থিতিতে এদিনের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপি থেকে যোগদান করলো, কি বলবেন? এখন যোগদানের তো হিড়িক এসছে। সকলেই এলাকার উন্নয়ন চায়, শান্তি চায়, কাজ করতে চায়। আমরা তো নির্বাচন ঘোষণা 7 দিন আগে ব্লক সভাপতিরা জানে। আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি আমরা জিতছি, কিন্তু কোথাও কোনো বিজয় মিছিল অশান্তি হবে না। আমি আগে বলেছি এবং ফল মিলেছে। রেজাল্টের পরেও দেখেছেন কোথাও জেলাতে জুড়ে কোনো বিজয় মিছিল নেই, কোনো আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা নেই। 2-1টা জায়গায় ছোট ছোট ইনসিডেন্ট, সেটা বিজেপির হার মাধ্যমে তারা তো ভুল বন্ধ হতে পারে। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এলাকার উন্নয়ন করা। সেই উন্নয়নে যারা সামিল হতে চান, বিজেপির থেকে 2-4 ভোটে পঞ্চায়েতে জিতেছিল, তারা যদি এসে যায় ভালো। সেখানে বোর্ডগুলো গঠন হচ্ছে, একের পর এক আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে। এখানে প্রধানগুলো পরিবর্তন হবে, সেখানে আমরা কাজের আরো গতি বাড়াতে পারবো। এখানে জেলা পরিষদ আমাদের, এমপি আমাদের, রাজ্য সরকার আমাদের। এখানে কি কাজ করবে বিজেপি? সেখানে কেনই বা থাকবে? ওই ভদ্রলোক যে বা ভদ্র মহিলা বুথের থেকে পঞ্চায়েতে বিজেপিতে জিতে এসছেন, তাকে তো এলাকায় কাজ করতে হবে। 5 বছর পরে তাকে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়াতে হবে। কাজেই তাদের কাজের জন্য আমরা বলেছি যোগদান করো। প্রধানকে এখানে আমরা নিচ্ছি না, পাড়াডুবিতে প্রধান আমরা নিচ্ছি না। আমাদের 10 জন পঞ্চায়েত ছিল, বিজেপির 12 ছিল। আমরা এখানে 3 জনকে নিলাম, নেছিলে আমরা 13 হয়ে গেলাম, বিজেপি 9 হয়ে গেল। আরো পঞ্চায়েত চলে আসবে। দাদা, লোকসভা নির্বাচনে তৃণমূলের এই জয় জয়গান, সেক্ষেত্রে বিধানসভায় কতটা অক্সিজেন দেবে বলে মনে হয়? বিধানসভায় 9-0 হবে। চাপটা কিছু নাই। আমরা 2টা পঞ্চায়েত, আমি উপপ্রধান পূর্ণিমা বর্মন, আমরা যে আগে টিএমসি পার্টিতে যোগদান করলাম, আমাদের উপরে কেউ চাপ সৃষ্টি করে নাই। আমরা নিজের ইচ্ছে আমরা এই পার্টিতে জয়েন করলাম। আর আমরা চিন্তা ভাবনা করলাম বলে কি বিজেপি পার্টিতে থাকে কিছু হবে না। আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করছে, সব কিছু আমরা বুঝলাম, দেখলাম। দেখার পরে আমরা আজকে নিজের ইচ্ছে মতন আমরা আজকে দলে আসলাম, যোগদান করলাম। কারো এখানে কোনো চাপ সৃষ্টি নাই, আমরা মন থেকে জয়েন করলাম। নমস্কার।